শিক্ষার্থীরা, আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024 এই বোর্ড কোয়েশ্চেনের মধ্য থেকে ট্যাগ কোয়েশ্চেন্সগুলো ব্যাখ্যা সহ জেনে নিব। তো যারা ট্যাগ কোয়েশ্চেন্সে এখনও 5-এর 5 নিশ্চিত করতে পারোনি তাদের জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এর আগের দুটো ভিডিওর মধ্যে আমরা সহজভাবে রুলসের মাধ্যমে এবং কিভাবে অত রুলস না শিখে অল্প রুলস শিখে সেগুলো টেকনিক খাটিয়ে করা যায় সেটা দেখিয়েছি। আজ আমরা প্রথমে এই প্রথম বাক্যটার মধ্যে আসি। স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। যেহেতু তোমাদের খুব অল্প সময় রয়েছে সেহেতু টেকনিকগুলো অবলম্বন করে আমাদেরকে এগুলো করতে হবে। সো স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস আমরা অলরেডি জেনেছি। একটি ট্যাগ কোয়েশ্চেন্স করার জন্য প্রথমে আমাদের একটি অক্সিলারি ভার্বের দরকার হয়, 2 নম্বরে দরকার হয় একটি নটের ব্যাপার স্যাপার, এবং 3 নম্বরে সাবজেক্ট যেটা রয়েছে এর প্রোনাউন বসে। আমরা কিন্তু এটি ইজিলি প্রত্যেকটি অংশের মধ্যে দিয়ে নিয়েছি। সো নিয়ম অনুসারে আমরা প্রথম বাক্যটির মধ্যে যাব এবং একটি অক্সিলারি ভার্ব খুঁজব। সো এই বাক্যটি পড়লে বুঝবো এখানে অক্সিলারি ভার্ব নেই। যারা এখনও অক্সিলারি ভার্বগুলো শিখতে পারোনি তারা কিন্তু খুব দ্রুত আমার প্রথম ভিডিওগুলো থেকে অক্সিলারি ভার্বগুলো শিখে নিতে পারো। যাই হোক, এই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকার কারণে আমাদের তো ট্যাগ কোয়েশ্চেন্স করার জন্য অক্সিলারি ভার্ব লাগবেই, সেহেতু আমাদেরকে ডো ডাজ ডিড এর মধ্য থেকে একটি নিয়ে আসতে হবে। তো এই বাক্যটি থেকে আমাকে অক্সিলারি ভার্ব না থাকলেও মূল ভার্ব থাকবে। সো মূল ভার্ব হচ্ছে উইন্স। আমরা কিন্তু এই বাক্যের মূল ভার্বটি পেয়েছি, কিন্তু আমাদের দরকার অক্সিলারি ভার্ব। সো উইন্স আছে এটা দেখি আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। আমরা ইজিলি বুঝতে পারছি যে এখানে ডো এবং ডাজ এর মধ্য থেকে অক্সিলারি ভার্ব হবে। সহজ উপায় হচ্ছে যখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে তখন কিন্তু আমরা ডাজ বসাবো। সুতরাং এর উত্তর হতে যাচ্ছে প্রথমে ডাজ। আমরা লিখেছি। আমাদের এইবার নিয়ম অনুসারে যেটা করতে হবে সেটি হচ্ছে 2 নম্বরের অংশে একটি নট বসাতে হবে যদি বাক্যের মধ্যে নট জাতীয় শব্দ বা নট না থাকে। এখানে দেখলাম আমরা নট বা নট জাতীয় শব্দ নাই, যার কারণে আমরা শর্ট বা কন্ট্রাকশন ফর্মে নট লিখে দিয়েছি। সো এটুকু বুঝে ফেলেছি। আর আমরা যে টেকনিকটি অবলম্বন করব সেটি হচ্ছে এই যে ভার্বের সাথে এস দিয়েছি, আমরা কিন্তু আগেই বলেছি ভার্বের সাথে যখন এস বাই এস থাকবো তখনই বুঝবো আমরা যে এই ভার্বটি সিঙ্গুলার এবং এর সাবজেক্টও সিঙ্গুলার হবে। সো আর কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় আমরা এখানে লিখে দেখব ইট। ব্যাস, এই প্রশ্নটির উত্তর কিন্তু ডাজন্ট ইট। আর একটু বলে রাখি, এখানে যদি উইন্স না লিখে উইন লিখতো, উইন, সেক্ষেত্রে কিন্তু আবার ভিন্ন হয়ে যেত। তখন আমরা ডাজ না লিখে লিখতাম ডো, আর প্লুরাল হিসেবে লিখতাম দে। আমরা দুটোটি ক্লিয়ার করে দিলাম। সো আমরা এবার বি নাম্বারটার মধ্যে যাব। দ্য মাদার হ্যাজ রাইজেন ইন হার টু সি দ্য অরফান। সো ইজিলি বুঝতে পারছি এখানে দ্য মাদার হ্যাজ রাইজেন ইন হার টু সি দ্য অরফানের মধ্যে একটি অক্সিলারি ভার্ব রয়েছে। সো নিয়ম অনুসারে আমরা এখানে লিখলাম, এটি আমরা অক্সিলারি ভার্বটি লিখব। সেটা হচ্ছে কি, এখানে যে অক্সিলারি ভার্ব রয়েছে সেটি হচ্ছে হ্যাজ। ওকে, আমাদের এবার দ্বিতীয় নিয়ম কানুন নটের ব্যাপার সেপার। তো হ্যাজের সাথে একটি নট লিখে দিব, হ্যাজ অন, যেহেতু শর্ট ফর্মে আমাদেরকে লিখতে হয় আমরা লিখেছি। এবার আমাদের সাবজেক্ট লিখতে হবে এবং এর প্রোনাউন। এখানে কিন্তু মাদার শব্দের অর্থ হচ্ছে মা, কিন্তু এখানে কিন্তু মাদার নেই, লেখা রয়েছে দা মাদার। আমরা হয়তো কেউ জানি কেউ জানি না। দা মাদার শব্দের অর্থ হচ্ছে মাতৃত্ব। সো মাতৃত্ব হচ্ছে একটি গুণের নাম, সেক্ষেত্রে একটি গুণ হওয়ার কারণে এটা কিন্তু শি হবে না, এখানে ইট ব্যবহার করতে হবে। এটি হচ্ছে দ্বিতীয়টির উত্তর। আমরা 3 নাম্বারটার উত্তরে যাব। হি হার্ডলি কাস্ট আ বোট ফর মি। আমরা কিন্তু ভালো করে বুঝলে কয়েকটি ভিডিও দেখলেই ট্যাগ কোয়েশ্চেন্স সম্পর্কে পুরোপুরি আমাদের আইডিয়া চলে আসবে। সো এইখানে প্রথমে যদি আমি যে ব্যাপারটা খেয়াল করি, এখানেও কোনো অক্সিলারি ভার্ব নেই, না থাকলেও আমাদেরকে অক্সিলারি ভার্ব ট্যাগ কোয়েশ্চেন করার জন্য লাগবেই। যেহেতু লাগবেই সেহেতু ডু ডাজ ডিড। সো ভার্বের মধ্যে যাব, এখানে ভার্ব হচ্ছে কাস্ট। তো এটি কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, এই কারণে এখানে প্রথমে ডিড বসাতে হবে। প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবো। এই কাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্মও কাস্ট, আর যদি এটি প্রেজেন্ট ফর্মে হতো এর সাবজেক্ট কিন্তু হি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকতো, যেহেতু এটি নেই সেহেতু বুঝতে হবে এটি পাস্ট ফর্মে আছে। সো আমরা ডিড লিখেছি, এখন নট লেখার পালা।
নটের ব্যাপার স্যাপার, যেহেতু এখানে হার্ডলি নামক একটি নাবোধক শব্দ আছে, সুতরাং নট আর বসবে না। এটার জন্য আমরা প্রথম ভিডিওগুলো থেকে ক্লিয়ার করে নিতে পারি। এবার আমাদের দরকার সাবজেক্টের প্রোনাউন। এখানে হি সাবজেক্টের প্রোনাউন দেওয়াই আছে, সো আমাদের এটা নিয়েও আর কোনো সমস্যা নেই। আমরা 4 নাম্বারের মধ্যে যাব। কাইন্ডলি ডু মি আ ফেভার। আমরা কিন্তু বুঝেছিলাম যে এই বাক্যটি মূলত শুরু হয়েছে এই ডু থেকে, আর এখানে কাইন্ডলি নামক একটি অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে প্রথমে। সো একটি বাক্যের প্রথমে বা শেষে আমরা কিন্তু অ্যাডভার্ব বসাতে পারি। সো বসালেও আমাদেরকে প্রথম থেকে ধরে নিতে হবে বাক্যটি মূলত ডু দিয়ে শুরু হয়েছে, আর ডু হচ্ছে একটি ভার্ব। ভার্ব দিয়ে শুরু হওয়া বাক্যের উত্তর আমরা কিন্তু টেকনিক্যালি শর্টলি বলে দিয়েছিলাম, উইল ইউ লিখে দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। অনেক সময় ওনটিও লেখা থাকতে পারে এই বাক্যটির ক্ষেত্রে। যাই হোক, আমরা সেখানে না যাব, আমরা 5-এ যাব। আই নিড নট গো দেয়ার। এখন প্রশ্ন হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব দরকার। অক্সিলারি ভার্ব আছে, অবশ্যই আছে নিড, যেহেতু এটার সাথে নট আছে এই কারণে বুঝতে হবে এটি অক্সিলারি ভার্ব এখানে। সো লিখবো নিড, আর নট তো দেওয়ার প্রয়োজন নেই কারণ এখানে রয়েছে। তৃতীয় নিয়মটি হচ্ছে কি, সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট আই, এটা নিজেই প্রোনাউন, সো উত্তর হচ্ছে নিড আই। আশা করব সবাই খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছে।